আজ আমি মর্নিং ওয়াকে বেরিয়েই চলে গিয়েছিলাম আনন্দময়ী মায়ের মন্দিরে। এই আনন্দময়ী কালী মায়ের মন্দির শিরডি শ্মশানের ঠিক পাশেই অবস্থিত। আর আমি তার পাশেই একটি পার্কে রোজ সকালে মর্নিং ওয়াকে যাই। আর এই মন্দিরের ভেতরে ঢুকে তো আমি অবাক হয়ে গেছি। খুব ভালো সুন্দর, এত বড় মন্দির আমার বাড়ির ঠিক এত কাছাকাছি আমি এটা ভাবতেই পারিনি। আসলে এত বছরও আমি কখনো এই মন্দিরের ভেতরে যাইনি। মা রয়েছেন ভেতরে, তাছাড়া রাধা গোবিন্দের মন্দির, মহাদেবের মন্দির সব আছে। আর এখনও এখানে খুব সুন্দর করে দেখাশোনা করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতি অমাবস্যায় পুজো, এই সমস্ত কিছুই এখানে হয়। ওখানে ঢুকে শুনতে পেলাম। আমাদের সঙ্গে মর্নিং ওয়াক করেন এক দাদা, নিয়ে গিয়েছেন আমাকে। সকালবেলার এত সুন্দর হয়ে গেল মনটা, তোমাদের কি বলবো। একেতে তো মায়ের মন্দির, তারপরে পাশেই পুরনো গঙ্গা খাল বয়ে চলেছে, ছিন্নমস্তা কালী, সমস্ত মন্দির রয়েছে। যেহেতু শ্মশানের পাশে, শ্মশানকালী মায়েরও দর্শন হলো। সকালটা খুব ভালো কাটলো। সব ঠাকুরকে নমস্কার করে সকলের মঙ্গল চেয়ে তারপর ওখান থেকে আস্তে আস্তে আগে বেড়ে চলে এলাম পার্কে। এখান থেকে গিয়ে এই রাস্তা ধরেই আমাদের মর্নিং ওয়াকের রাস্তা পার্ক, সেই জন্যে কোনো অসুবিধাই হলো না। এটা ভবিষ্যতে গিয়ে কিন্তু আরও খুব সুন্দর হতে চলেছে, কারণ কাজ এখনও হচ্ছে। সমস্ত মন্দিরগুলো সবে পাশের তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে। বেশ ভালো লাগলো। মর্নিং ওয়াক করে কিছুক্ষণ বাদে আমি ফিরলাম বাড়িতে। কেমন হয়েছে সবজিটা? খুব ভালো লাগলো। খাচ্ছে বাসি রুটি দিয়ে সবজি, আর রুনু এদিকে খাচ্ছে রুটি দিয়ে মিষ্টি আর কলা, সেটাও বাসি রুটি, কারণ কালকের কটা রুটি বেঁচে গেছে, আমি আর আজকে রুটি বানাই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ মিনি ব্লগ। দেখো এই লাল শাকগুলো সমস্ত বেছে রাখলো রুনু, কারণ আজ রান্না হবে না। লাল শাকটা হবে কাল বা পরশু, কালও হতে পারবে না, কারণ শুক্রবারে তো পেঁয়াজ রসুন চলবে না। ওইদিকে সন্ধ্যা চলে এসছে, ঘর মুছতে আমি এদিকে রেডি। আজ লাঞ্চ মেনুতে রয়েছে ডিম, রুই মাছ, আলু দিয়ে পাতলা করে ঝোল, মিক্সড সবজি, কাঁকরোল, আলু, পটল সব কিছু দিয়ে। বাটা মাছ নিয়ে এসছে আমার আর ওর জন্যে। বাটা মাছ দুটো ভাজা রেখেছি, আমলকি সেদ্ধ করেছি, আলু ভাজা করেছি, এইসব। আজ একদম ঝা চকচকে রোদের দিন, বৃষ্টি শেষ, এখন রোদ, কিন্তু মেঘমুক্ত নীলাকাশ শরতের ছোঁয়াতে দিচ্ছে। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।